Okay, let's go. ইয়ামাহার বাইকগুলার পারফরমেন্সের কারণে এসিআই মোটরস কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে যে ইয়ামাহার বাইকগুলা বিক্রি করতেছে ওভার প্রাইজে। আর এই একটা কারণে কিন্তু আমরা 90% মানুষই কিন্তু ইয়ামাহার বদনাম করি, তার সাথে কিন্তু এসিআই মোটরসকে অকথ্য ভাষায় গালাগালি করি। এমনকি বাংলাদেশের কিছু বড় বড় ইউটিউবার আছে যাদেরকে আমরা একটা সময় আমরা অনেক ভালো জানতাম, অনেক ভালোবাসতাম। যদিও আমি তাদের নাম উল্লেখ করব না, আপনারা আশা করি বুঝতে পারছেন কার কথা বলতেছি। তো এখন এরকম একটা পর্যায়ে চলে আসছে, এখন কিন্তু ওনাদের সেই ভালোবাসার জায়গাটা এখন আর নাই। আমরা সবাই কিন্তু ওনাদের এক নামে চিনি, দা লাল ভাই। তো যাই হোক, আজকে আর দালাল ভাইদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। ইয়ামাহা সম্প্রতি ইন্ডিয়াতে একটা বাইক লঞ্চ করে ফেললো, R15V3। সেম আগের বাইকটারই নতুন গ্রাফিক্সে, নতুন কালারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকটা বর্তমানে আগের বাইকগুলোর চেয়ে তুলনামূলকভাবে প্রাইসও অনেক কম। তার বিশেষ কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু একে একে তাদের হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো লঞ্চ করে ফেলছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা বাইকেরই কিন্তু প্রাইস মোটামুটি রিজনেবলভাবেই রাখছে। বিশেষ করে সিএফ মোটো, রয়্যাল এনফিল্ড, এরা কিন্তু তুলনামূলকভাবে তাদের বাইকের প্রাইস অনেক কম রাখছে। তো এখন প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা দেশে বাইকিং জগতে যদি রাজ করতে হয় তাহলে কিন্তু পারফরমেন্সের পাশাপাশি কিন্তু প্রাইসটার দিকেও মনোযোগ দিতে হবে। ইয়ামাহার বাইকগুলো যেহেতু বাংলাদেশে ওভার প্রাইসে বিক্রি হচ্ছে, এখন যুগের সাথে তাল মিলিয়ে হায়ার সিসির যুগে এসেও যদি ইয়ামাহা 150 সিসির বাইক নিয়ে রাজত্ব করতে চায় তাহলে কিন্তু তাদের প্রাইস অবশ্যই কমাতে হবে। আর ওইটার সুবাদেই কিন্তু ইয়ামাহা R15V3 যে বাইকটা লঞ্চ হয়েছে, নতুন কালার, নতুন গ্রাফিক্সে, ওই বাইকটার প্রাইস কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ধরা হয়েছে। আমার মনে হয় এইভাবে যদি বাইক তারা বিক্রি করতে পারে, ইয়ামাহার সুনাম তারা ধরে রাখতে পারবে। আর বাংলাদেশের মার্কেটে R15 সিরিজটা আরও অনেক দিন পর্যন্ত জনপ্রিয় থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত সাজানো হয়েছে R15V3 এই বাইকটা নিয়ে। বাইকটা মূলত 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল FI 155 সিসির পাওয়ারফুল একটা ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে, যেটার অরিজিন হচ্ছে জাপান। তবে বাংলাদেশে যে বাইকগুলো অফিসিয়ালি বিক্রি হয় ওই বাইকগুলা অ্যাসেম্বল হয় বাংলাদেশেই। বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.3 PS @10,000 RPM। বাইকটার ম্যাক্সিমাম টর্ক 14.7 নিউটন মিটার @7,500 RPM। ম্যাক্সিমাম পাওয়ার আর ম্যাক্সিমাম টর্ক দুইটার সমন্বয়ে এই বাইকটাকে যদি চিন্তা করেন, বাংলাদেশের রাস্তার জন্য এটা একটা মাস্টারপিস। আপনি এই বাইকটাকে যদি টপ স্পিডের কথা বলেন বা বাইকটার পাওয়ার নিয়ে কথা বলেন, বাইকটা সব দিক থেকেই 100-তে 100। বাইকটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন, রেয়ারে মনোশক সাসপেনশন। বাইকটায় যে মিটারটা ব্যবহার করছে টোটালি একটা ডিজিটাল মিটার। এই বাইকটার মিটারের মধ্যে আপনি গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটর, RPM, টোটাল কিলোমিটার, বাইকটার পার লিটার কত কিলো চলতেছে, ওয়াচ টাইম, এভরিথিং অনেক কিছুই পেয়ে যাবেন। বাইকটার চাকার সাইজ নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সাইজের একটা মোটামুটি গুড কন্ডিশনের মোটা সোটা সাইজের একটা টায়ার। বাইকটার রেয়ারে ব্যবহার করা হয়েছে 140, 60, 17 সাইজের মোটা একটা টায়ার।
দুইটাই টিউবলেস, আর দুইটা টায়ারের সাইজ বাংলাদেশের রাস্তার জন্য পারফেক্ট, যার কারণে আপনারা কিন্তু ব্রেকিং বলেন কর্নারিং বলেন দুইটাই ভালো পেয়ে যাবেন। বাইকটার যদি ব্রেকিং নিয়ে কথা বলি, বাইকটার ফ্রন্টে এবং রেয়ারে উভয়ই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের ডিস্ক হচ্ছে 292 রেয়ারের ডিস্ক হচ্ছে 220 পাশাপাশি কিন্তু যেটা ইন্ডিয়ান ভার্সন, এই বাইকটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। এবার চিন্তা করে দেখুন যে বাইকটার ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস আপনাকে ব্রেকিং কনফিডেন্স কতটা ভালো দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বাইক নির্বাচন করতে গেলে, আমরা যখন একটা বাইক কিনতে যাই তখন আমাদের প্রধান একটা প্রবলেম হচ্ছে বাইকের উচ্চতা, মানে সিট হাইটের যে উচ্চতাটা ওইটা নিয়ে। কারণ আমরা ইউরোপিয়ান দেশগুলোর মানুষের মতো অনেক উঁচু হাইটের না, আমরা এক একজন মানুষ এক এক রকম হাইটের। তো বাইকটার সিট হাইট নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, বাইকটার সিট হাইট দেওয়া হয়েছে 1055 যেটা শর্ট হাইটের মানুষ এই বাইকটা রাইড করতে অনেক পেইন ফিল করবেন। আর যদি আপনি এক্সপার্ট রাইডার হন তাহলে ডাজন্ট ম্যাটার, হাইট কোনো ব্যাপার না, আপনার রাইডিং স্টাইল যদি ভালো হয় কোনো ব্যাপার না। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা যেহেতু একটা স্পোর্টস বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স সচরাচর কম থাকে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি দেওয়া হলে বাইকের লুকিংটা নষ্ট হয়ে যায়। বাট বাংলাদেশের রাস্তায় যেভাবে বড় বড় উঁচা স্পিড ব্রেকার, মানে স্পিড ব্রেকারের দিকে তাকাইলে মনে হয় যেন মানে মানুষের বা কোনো জীবজন্তুর মানে সমাধি দেওয়া হয়েছে। তো যাই হোক, বাংলাদেশের রাস্তাঘাটের স্পিড ব্রেকারগুলা যেই হারে বা যেভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মার্কেটের সামনে, তো আমাদের সবচেয়ে বেশি প্যারা খেতে হয় কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। তো এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 155 মানে মোটামুটি। বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, এই বাইকটার মাইলেজ সম্পর্কে কোম্পানি যেটা দাবি করছে, সিটিতে 40 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে 50 কিলোমিটার পার লিটার। বাট বাংলাদেশে আমরা R15 যে ধরনের মাইলেজ অ্যাভেলেবেল পাচ্ছি, ইউজার রিভিউ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এই বাইকটার মাইলেজ 35 থেকে 60 প্লাস পর্যন্ত এক একজন এক এক রকম পাইছে। বাট আমি নিজেও R15 V3 ইউজ করি, আমার বাইকে আমি সিটিতে অ্যাভেলেবেল 40 প্লাস মাইলেজ পাই, হাইওয়েতে আমি 60 প্লাস মাইলেজ পাই। বাইকটার প্রাইস নিয়ে যদি কথা বলি, এই বাইকটা ইন্ডিয়াতে প্রাইস ধরা হয়েছে 1,33,000 রুপি। যেহেতু বাইকটা বাংলাদেশে এখনো আসে নাই, বাংলাদেশি প্রাইসটা বলা যাচ্ছে না, বাট ইন্ডিয়ান প্রাইস কনভার্ট করে যদি বাংলাদেশে বাইকটা আসা হয়, যদি তার থেকে 1 লক্ষ টাকাও বেশি হয়, এই বাইকটা সবার সাধ্যের মধ্যেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।